রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সামনে রেখে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলো, তাতে যেন হোঁচট খেতে হচ্ছে পদে পদে। অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও উন্নয়ন কৌশল নির্ধারণে এ সময় গঠিত হয়েছে বেশ কিছু কমিশন, কিন্তু তাতে সুপারিশ বাস্তবায়নে খুব একটা আগ্রহ নেই সরকারের। এক্ষেত্রে আমলাতন্ত্রকে দুষছেন বিশ্লেষকরা। বলছেন, অন্তর্বর্তী সরকার পুরনো পথে হাঁটলেও আগামীতে ভুগতে হবে সাধারণ মানুষকে। রাকিব আল জাবেদের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিগত আওয়ামী সরকারের টানা ৩ মেয়াদের শাসনামলের সীমাহীন লুটপাট আর রাষ্ট্রীয় অর্থের তছরুফের ফলে একের পর এক ভেঙে পড়ে সব আর্থিক প্রতিষ্ঠান। খাদের কিনারে চলে যায় অর্থনীতি। ৫ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যেখানে ফুটে ওঠে দগদগে ক্ষতচিহ্ন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে দায়িত্ব নিয়েই আর সব খাতের সাথে আর্থিক খাত সংস্কারে মনোযোগী হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার, যাতে উঠে আসে লুটপাট, অনিয়ম আর দুর্নীতির কারণ। পরামর্শ দেয়া হয় এসব বন্ধের পদক্ষেপ নিয়ে। গতিশীল ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, রাজস্ব খাতের হয়রানি বন্ধ, উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয়ে কঠোর হতে নির্দেশনা দেয়া হয় অন্তর্বর্তী সরকারকে। তবে আমলাতন্ত্রের অসহযোগিতার কারণে কাজ হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই। দৃষ্টিভঙ্গিগত কিছু ঘাটতি প্রথম থেকেই আমার কাছে মনে পড়েছে। এখানে আমি যেটা দেখছি যে সংস্কারের এই পুরো বিষয়টা, এটা দুঃখজনকভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আরও ফিরে এসছে। আমলা শাসনকে আরও ক্ষমতাবান করা হয়েছে, এবং তারা তো প্রথম থেকে অ্যাকচুয়ালি সংস্কারের প্রতি অত বেশি সহানুভূতিশীল নয়। বড় ধরনের সংস্কার কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করা, কিন্তু অন্তর্ভুক্তিমূলকভাবে করা, যাতে করে যারা এগুলো বাস্তবায়ন করবেন তাদেরও যে প্রণোদনা এবং উৎসাহ সেটাও যাতে বজায় থাকে। আবার অর্থনীতির প্রয়োজনীয়তার নিরিখে যে ধরনের সংস্কার দরকার সেটাও যাতে আমরা করতে পারি। গেল এক বছরে সরকারের কার্যক্রমে আর্থিক খাতে গতি ফিরেছে ঠিকই, তবে এই খাতে সংস্কারের উদ্যোগ হারিয়ে গেছে দফায় দফায় আন্দোলন, সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার জন্য। যদিও সংস্কারের বেশ কিছু সুপারিশ উঠে এসেছে চলতি বছরের বাজেট বা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে, তবুও স্থায়ী পদক্ষেপ প্রবর্তনে সরকারি উদ্যোগের ঘাটতির কথাই বলছেন খোদ সংস্কার কমিশনের সদস্যরাই। অর্থনৈতিক উন্নতির জন্য বা এই যে সুশাসনের অভাব যেটি ছিল, লুটপাট যেগুলো ছিল, তো সেগুলা প্রতিরোধ করার ক্ষেত্রে বা এই দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, তো সেগুলো প্রতিরোধের ক্ষেত্রে সেই একদম যদি কোনো ধারা থাকতো তাহলে সেক্ষেত্রে এটা কাজে লাগতো। বাংলাদেশের জন্য যে সুন্দর একটা স্বপ্ন বাস্তবায়ন করার, সেটা পেশাদারি লোকও থাকবে না এবং এখন নাই, সেই জায়গায় সংস্কারটা করা দরকার। কিন্তু আমি আশাহত হয়েছি এটার কোনো রকম উদ্যোগ নেয়নি, আরম্ভও করেনি। আসছে নির্বাচনের আগে সংস্কারের অনন্য উদাহরণ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা, যাতে করে অনিয়ম, দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থাপনা চালু রাখতে বাড়তি চাপে থাকে পরবর্তী রাজনৈতিক সরকার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।